কিছুর ভাগ হয় না, তোমার কর্মের ভাগ হবে না, তোমার কর্মের ফলের ভাগ হবে। ভালোই কুয়াশা পড়েছে। কাজের ইনস্ট্রাকশন কম দাও তো, একে আল্লাহ দিয়ে দিই না, আমি একদম বাদর তৈরি করে দিয়েছি, হাত পা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো। ইয়ে বাবা, এখানের অবস্থায় কে করলো? অডিও। বিগত 1-1.5 সপ্তাহ ছুটির পর আবার সেই পুরনো লাইফে ফেরা। না আজকে থেকে না, আজকে দিনটাও ছুটি আছে, কাল থেকে আবার যেই কেসেই শুরু হবে। কারণ ছেলেদের স্কুলও খুলে যাবে, আর বর যেমন ডিউটি তো আগেও যে যাচ্ছিল, 2 তারিখ থেকেই সে ডিউটি করছিল, কিন্তু ওই আগে যেরকম যেত 9টার মধ্যে সেরকমই বেরিয়ে যাবে। সেই জন্য কী হয়েছে, সেই অভ্যাসটাকে আবার ফিরে পাওয়ার জন্য আজকে একটু বেশ সকাল সকালই উঠে পড়েছি। কাল রাতেই অর্ধেকটা কাজ মোটামুটি গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, কিন্তু সকালবেলা উঠে না তাও এই যে কার্পেট তুলে এখানটা ধোয়া মোছা আর ঝাড় ঠাড় দেওয়া, জিনিসপত্রগুলো আবার জায়গা মতো রাখা, এইগুলো তো করতেই হয়, তাই না? চলো, আজকে কিন্তু সবার আগে আমি উঠেছি, আর আকাশটাও দেখছি বেশ পরিষ্কার আছে। সে না আমি স্টার্ট করে দিই, তারপর বরের মতন স্টার্ট করবে। ও একদম ঘুম থেকে উঠেই সোজা আগে ঠাকুর ঘরে ফুল তোলা আর ঠাকুর ঘরটা করতে যায়, কারণ আমার না ওতে খুব হেল্প হয়। আমি 2টো বিস্কিট নিয়ে নিলাম, নিয়ে একদম সোজা চলে যাব কাককে দিতে, আর তার সাথে একদম ঠাকুরকে প্রণাম করে নেমে আসবো। ও 2-1টা জামা কাপড়ও আছে। আমার পেছনে দেখেছো হয়ে জবা ফুটেছে, চন্দন জবা। স্প্রে বোতলটা আমি নিচে নিয়ে গিয়েছিলাম। ওই যে মানি প্ল্যান্টগুলোকে একটু ধুয়েছিলাম। ভালোই কুয়াশা পড়েছে, পাতায় পাতায় কুয়াশা ভর্তি। হ্যাঁ আজকে ঠান্ডাটা আছে। দাঁড়াও গঙ্গাসাগর। হ্যাঁ কি ভোরবেলা ঠান্ডায় গিয়ে আবার চলে আসা যাবে? হ্যাঁ, ও ধরো শনিবারে বেরোবো, দরকার থেকে যাবো, ওখানে থাকার তো কোনো অসুবিধা। ছেলেরা, ছেলেদের নিয়ে গেলে ওদেরও সব ভালো লাগবে ওখানে। ঠিক আছে, ওই ছাদ থেকে ঘুরে আসছি। সব কটা শিউলি পাই দেখো, নিচের দিকে ডালের শিউলি ফুল ভর্তি। আমি দেখে নেবো, থাক, দেখে নেবো। দেখতে পাও না তাই বললাম। দেখো এদিকে এসো তো, সব ছাড়ো, ওদিকে এসো, এদিকে ছাড়ো, এদিকে আসো, এদিকে আসো। কাজ কোনো কাজের না। এই দেখো ওখানে, এই দেখো এই স্টিকগুলো পড়ে আছে, আর এই দেখো গাড়ার পড়ে আছে, নিয়ে ওগুলোকে বাঁধো। একদিন ভালো করে আলু টিক্কা খাওয়া হবে, ঠিক আছে? কাজের ইনস্ট্রাকশন কম দাও তো, করতে পারলে নিজে করো, না হলে বলো না। সকালবেলা জামা কাপড় ধুচ্ছি, হাত পা ঠান্ডা হয়ে গেছে বরফের মতো, উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। তোটা তো নষ্ট করে ফেলবে না ওরি? হ্যাঁ উনি নষ্ট করে ফেলবে, তো তুমি তুলে রাখছো না কেন? ও আমি ঘরে কাজ সারছি, ও আমাকে ওখান থেকে ডেকে নিয়ে 31 দুদিন আগে চলে গেছে, ওখান থেকে ডেকে নিয়ে এসে সেই থেকে পড়ে আছে। হ্যাঁ বেশি কথা বলে, কাজের মাঝে ইয়ার্কি ফাজলামো মারছে। হাত পা বরফ হয়ে যাচ্ছে সকালবেলা, উনি একটা গোবদা সোয়েটার পরে নিয়ে ইনস্ট্রাকশন দিচ্ছে। অত ইনস্ট্রাকশন দিয়ে না তো তোমার, আমি ইনস্ট্রাকশন শুনতে পাচ্ছি না। এই চাবি দিয়ে সব কি গো? এই ভিডিও আর ইয়ে বাবা, এখানের অবস্থায় কে করলো? অডিও। মানে তোরা এক ফোঁটা ঘরের যত্ন কিছু নিবি না, প্রত্যেকটা দোষ অরিওর উপর দিয়ে দিবি। বল আমরা কি এবার দৌড়ে গিয়ে তারপরে ছড়িয়ে দিই, করেছে তো অরিও, এই তো করলি, আরে চোখের সামনে তো করলি। এই অরিও ঠিক কর বিছনাটা, দুধের কৌটো দে। কি অবস্থা, এখনো মায়া দেওয়া হয় না আছে? হ্যাঁ সকালবেলা ঠান্ডার মধ্যে মানে খেটে খেটে মরছে। এই কাজ করবি না, ওকে বিস্কিট দে। আচ্ছা বুকুত খাবো মামা, ব্লাচ করে ফেলেছে তো বুকুত খাবো তো মামা, ব্লাচ হয়ে গেছে তো বুকুত খাবো। বিস্কিট বের কর। আচ্ছা দুধু, এটা দুধু, এটা দাদাদের দুধু, এটা দাদাদের দুধু, এটা দাদাদের দুধু, এটা না বাবা দুধু না দুধু। আই বিস্কিট বের কর। হ্যাঁ বিস্কিট ওখানে আছে, ওইখানে আছে দেখ। এই তো এই দেখ একটু বিস্কিট নবীতি। ওই সিট
চলো আজকে যাবো হচ্ছে বাজারে। আমাদের মতন মধ্যবিত্ত সংসারে না নিউ ইয়ার মানে হচ্ছে ক্যালেন্ডারের পাতা উল্টানো, জীবনের পাতা না। জীবন যেই কেসেই একঘেয়েমি থাকে। সাপ্তাহিক বাজারটা তোলা হয় প্রত্যেক রবিবার করে, আর এই রবিবার যেহেতু হয়নি সেই জন্য আজকে তোলা হবে, বুঝেছো? সেই জন্য শুধুমাত্র ক্যালেন্ডারের পাতাটাই চেঞ্জ হয়েছে, জীবনটা না। চলো এসে আবার রান্নাবাড়ি করতে হবে। এই দুধটা খেয়ে নাবি দিবি এটা কাপ ঠাপগুলো, ঠিক আছে? পা মশলা জায়গা মতন দিতে ঘন্টা যেত। বাজারপাতি করে নিয়ে চলে এসেছি, দেখো এই দেখো এখানে এক গাদা বাজার আছে, সিঙ্কে মাছ আছে। দেখো অবস্থা এদের জন্য কি করে কাজ করে না, লাঠি দেখো খুব মাছ পোতা হয়ে গেছে, লাভ দিয়ে এখানে ওখানে উঠে বেড়াচ্ছে বাজারের মতন, জানলার ওপর উঠে বেড়াচ্ছে, ডের ওপর উঠে বেড়াচ্ছে, পাঁচিলের ওপর উঠে বেড়াচ্ছে, দেখ। ঠিক আছে, এখন করবো টিফিন খেয়ে হাজবেন্ড যাবে ডিউটিতে, আর তারপর দুপুরে রান্নাবাড়ি হবে। দেখ বল দেখি কি করে আমি টিফিনটা করবো। দেখো পেঁয়াজটা কাটছি, পেঁয়াজটা ওখানে নিয়ে নিচ্ছে, দে না একটু দেরি হচ্ছে, এরপর তোর বাবা আমাকে ডাকছে। অরিওর ডাক্তারখানা ডাক্তার আজকে বসবে না, অরিওর আজকে ফোটানোর সময়, কিন্তু আজকে ডাক্তার বসবে না, কালকে বসবে। কালকে এই লাঠিটা দে নাহলে ওর হবে না। একে আল্লাহ দিয়ে দিই না, আমি একদম বাজার তৈরি করে দিচ্ছি, ওই জন্য এখানে ওখানে লাফ দিয়ে বেড়াচ্ছে, এখানে ওখানে লাফিয়ে বেড়াচ্ছে, সব উঁচু জায়গায় উঠে যায় এক লাফে। আচ্ছা তোমরা আমাদের একজন প্রশ্ন করেছো যে অরিওটা কে যত্ন নিতে, ঠিক মতো খেতে দিচ্ছি না কেন? অরিওকে ভীষণ ঠিক মতো খেতে দিই, ঠিক আছে? বেশি যত্ন করে না। আর তার মধ্যে হচ্ছে ও হচ্ছে পপ আপ ল্যাবের, হ্যাঁ পপ আপ ল্যাব যেগুলো হয় সেগুলো মোটাসোটা হয় না, ওরা একটু রোগাই হয়, কারণ এদেরকে সাধারণত আর্মি আর পুলিশ লাইনে ব্যবহার করা হয়, আমি যতদূর জানি, ঠিক আছে? কারণ আমি একজন আর্মি ম্যানের থেকেই ওকে নিয়েছিলাম, তাই তো বুঝো। বল আমি তো মোটাসোটা হব না, আমি নোগাই থাকবো, আমি মোটাসোটা হব না, আমি তো পপ আপ ল্যাব। আর মারবো, উঠলেই মারবো এবার। চলো টিফিনটা করে নি, তারপর কথা বলছি। বাটি তো আমার জন্য আমি রাতে ভাত খাবো আজ। হ্যাঁ এই ঠান্ডার রাতে ভাত খাবে? হ্যাঁ লাউ দিয়ে ভাত খাবো, ঠান্ডা লেগে যাবে তো। বস্তা চাপা করছে দেখুন। ওই যাচ্ছে, পাবে দাদা, ওদের ওখানে আমাদের অনেক টাকা নাকি বাকি আছে কোম্পানি। না তোমার টিফিন, তুমি এখন লাউটা নিয়ে কাটতে বসলে? হ্যাঁ কাটতে বসলাম, তুমি বেরোবে না? বেরোবো আমি আজ রাত্রিবেলা এসে লাউ চিংড়ি পালং দিয়ে তরকারি দিয়ে ভাত খাবো। ঠান্ডার মধ্যে রাতে লাউ দিয়ে ভাত খাবে? ঠান্ডা লাগবে গো। ঠান্ডা লাগুক, শরীর গরম হয়ে গেছে। হ্যাঁ আমার যদি এইসব ধুয়ে ধায়ে পরিষ্কার করে সময় হয় তবেই লাউ চিংড়ি পালং হবে, না হলে কিন্তু এই লাউ কাটা প্যাকেটে ভরা থাকবে। লাউ তো আজকে খাবোই আমি। হ্যাঁ গাছে উঠে খাও। এই অরি সিট কর। সবার টিফিন হয়ে যাওয়ার পর আমি আমার টিফিনটা ছাদে নিয়ে এসেছি, আজকে একটু রোদে বসে টিফিন করতে করতে একটু রোদ পোহাবো। আর তার সাথে নিয়ে এসেছি আলুর প্যাকেটটা, যেহেতু এগুলো সব নতুন আলু না, ভাবলাম ছাদে এই গামলার মধ্যে বেশটি করে একদম সব কটা আলুকে ধুয়ে রেখে দিই। এক্ষুনি ধোবো না, এখন ভিজিয়ে রাখবো, একদম রান্না সেরে এসে তারপর ধোবো। আর ততক্ষণে এটা একটু ভিজে যাবে আর মাটিগুলো একটু নরম হয়ে যাবে। না হলে না এইগুলো যদি এখন সব সবজির সাথে এইভাবেই রেখে দিই না, কোনো না কোনো সবজির গায়ে বালি পড়বেই। আর রান্না করার সময় ওই তাড়াহুড়োতে না খুব ভালো করে যদি না দেওয়া হয় তবে তরকারিটা সর্বনাশ হয়ে যাবে। কম্বলগুলো সকালবেলায় তুলে রেখে দিয়ে গেছিলাম যে মেলবো বলে, সেটাও মেলা হয়নি, এটাও মেলে দিলাম। আর এইগুলো ততক্ষণে শুকিয়ে গেছে, কারণ আজকে রোদ্দুটা বেশ ভালোই ছিল। চলো এবার টিফিনটা করে নিই, তারপর যাব রান্নার জোগাড়ে। রান্নার তো ওই বর লাউ কেটে দিয়েছে, তারপর বাকিটা দেখা যাক রান্নাঘরে গিয়ে কী করা যায়। চলো মাছগুলো সব ধুয়ে নিয়েছি একতালে, নাহলে পরে আবার ইচ্ছে করবো না। আর এই যে অল্প করে চিংড়ি এনেছি, শুধু এই লাউটা দিয়ে করবো বলে, লাউ পালং দিয়ে করবো বলে, লাউ আর পালং দুটোই হবে।
3 পিস মাছ এখানে বের করে নিচ্ছি আমাদের 3 জনের দুপুরের জন্য। বর কখন আসবে তখন ও যদি বলে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, যদি রাত্রে এসে বলে যে মাছ খাবো তবে একটা বের করে ভেজে দেবো, নাহলে আমাদের মা বেটার এই 3 পিস ভাজবো, বুঝেছ? বাকিগুলো যাবে ফ্রিজে। এখনও না বাসন গোছানো হয়েছে না সবজি গোছানো হয়েছে, কিছু করার নেই। 12টা বেজে গেছে, আগে মুখে তোলার ব্যবস্থা করবো তবে না গোছাবো। থাক এটা থাক। মাছ আর আলু ভাজা হয়ে গেছে, এবার করবো হচ্ছে লাউটা। তেলেতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। আর সব থেকে ইজি রান্না আমার তো মনে হয় লাউ। দেবো চিংড়ি, চিংড়িটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবার লাউ, এবার লাউয়ের জল, চলো এটাকে নেড়ে চেড়ে নিয়ে একটু জলটা শুকোলে তারপর দেবো পালং শাক। আর কি কথা বলবো, মাঝে মাঝে এত অরি চিল্লে উঠছে। লাউ থেকে বেশ খানিকটা জল ছেড়ে মজে যাওয়ার পর দিয়ে দিচ্ছি হচ্ছে এর মধ্যে পালং শাক, এটাও ভালো করে মজে গেছে, আর একটু জল শুকালে এটা নামিয়ে দেবো। আর এখানে হচ্ছে অরির চিকেন স্টু। এই হচ্ছে আমার বাড়ির বাচ্চা কাচ্চা, 3টে ছেলেই আমার বাড়ির কুড়ে। এই একটা কম্বলের তলায় এসে ঢুকেছে, মা রান্না করছে সেই ফাঁকে কম্বলের তলায় এসে ঘুমিয়ে পড়ি। এই একটা চান করার সময় কম্বলের তলা আছে, আর একটা আছে, চলো দেখাচ্ছি। ওই ঘুমটুম থেকে উঠে বাথরুমে গেছিলো। কি করতে গিয়েছিল বাবা? পটি করতে? ও টয়লেট করতে, আবার ঘুমাতে যাচ্ছ? হ্যাঁ, টয়লেটটা খুব ডিস্টার্ব করছে, হাগিস পরে নাও, উঠতে হবে না। আমার রান্না এক্ষুনি হয়ে যাবে, খেতে দেবো, চান করে নে। অবেলায় কমলা তলায় ঢুকলে চান পায় না। অরি চলে বাবা, চলে আয়, ওদের সাথে তুই মিশিস না। আজকে তবে সিম্পল মেনুটা দেখাই। এখানে আছে লাউ, পালং, চিংড়ি, এখানে আছে অল্প করে ডাল করেছি, ছেলেদের ডাল না হলে চলবে না। এখানে আছে আলু ভাজা, মাছ ভাজা, বাস এই রান্না, একদম সিম্পল অ্যান্ড প্লেন মেনু। ওই দাদা, তুমি এখানে আলু ধুতে বসেছো আর আমি ওখানে খেতে দেবে বলে নিচে বসে আছি। এই আলুগুলো না ধুলে না বালিতে কিরকির করবে, বালিতে কিরকির করবে, বুঝলি? তো এই আলুগুলো তো রান্নার টাইমে ধুলেও হয়। রান্নার টাইমে ধুলে হয়, এগুলো নতুন আলু। সবজি কেটে রেখেছি, কোনো আলুর সাথে কোনো সবজির সাথে রেখে দিলাম, ওই সবজিতে এই বালি গেল, সব তরকারি ধরে ফেলতে হবে। সে না আগে থেকে ধুয়ে রাখলে কি হয়, সুবিধা হয়। ওই আলু নিয়ে গেছিস, দে। ও বল ভেবেছে আলুটাকে, দে। এটা কি হচ্ছে? এটা বল, আলু না? ডাল দেবো তো বাবান? এই তোকে চল, তোরা খা, আমি রান্নাঘর পরিষ্কার করবো। আগে লাউ চিংড়ি খেতে হয়, আগে লাউ চিংড়ি খাবি। আয় বাবান, আগে লাউ চিংড়ি খাবি। ভালো হয়েছে না? ওই নারকেলের পুরটাকে নিয়ে বসলি তাও। কথায় আছে জানো তো, সব কিছুর ভাগ হয় না, তোমার কর্মের ভাগ হবে না তোমার কর্মের ফলের ভাগ হবে। তা যাই হোক, এই যে এই কর্মগুলো, এইগুলো কিন্তু আমারই। কি রবিবার করতে হতো, সেটা আর আজকে রবিবার করতে হলো না, সেই জায়গায় করতে হলো বৃহস্পতিবার। কিন্তু আমার কর্মটা কিন্তু আমার জন্য অপেক্ষা করে রইলো। তা যাই হোক, এই কাজগুলো রবিবার হয়, রবিবার করতে পারিনি তো কী হয়েছে, বৃহস্পতিবার করতে পেরেছি। হ্যাঁ, এই কি রবিবার করলে যেই তাড়াটা লাগে, বৃহস্পতিবার মানে তার থেকে বেশি তাড়া লাগলো।
কারণ আজকে আবার বৃহস্পতিবারের পুজোও আছে। তা যাই হোক, চলো আজকের দিনটা এই অবধি শেষ করে দিই। এরপর স্নান করব, খাবো দাবো, স্নান করবো, পুজো দেবো, খাবো দাবো। তোমাদের সাথে দেখা করব অন্য আর একটা ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর যেভাবে আমার সাথে তোমরা একসাথে পথ চলছো না, এইভাবেই চলো। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। বাই।